সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৭ বছর পর আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তারেক রহমান দেশে ফিরলে দূর হয়ে যাবে গণতন্ত্র উত্তরণের পথের সব বাধা। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাতে নেওয়া হবে ব্যাপক আয়োজন। তারেক রহমান ২০০৭ সালে ১/১১ পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এরপর থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা ধরনের গুঞ্জন চলছিল। শিগগিরই ফিরবেন এমন কথা বারবার বলে আসছিলেন দলের নেতারা। তবে কেউ সুনির্দিষ্ট দিনক্ষণের বিষয়টি এড়িয়ে গেছেন বারবার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে ২৩ নভেম্বর তাকে নেওয়া হয় এভার কেয়ারে। সেদিন থেকে ধারণা করা হচ্ছিল তারেক রহমান দ্রুতই দেশে ফিরছেন। এই প্রেক্ষাপটে লন্ডন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ফেসবুক পোস্টে দেশে ফিরতে তার কেন বিলম্ব হচ্ছে তার একটি আবেগঘন বর্ণনা তুলে ধরেন। এরপর সরকারের বিভিন্ন পর্যায় থেকে বারবার বলা হয়েছে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক বসে। বৈঠক শেষে তারেক রহমানের দেশে আসার তারিখ জানান বিএনপি মহাসচিব। এ সময় তারেক রহমান বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ যারা তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী ২৫শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী ২৫শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। বলেন, দেশের গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছে তারেক রহমান দেশে ফেরার মধ্য দিয়ে সে বাধাগুলো দূর হয়ে যাবে। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। বিএনপি মহাসচিব বলেন, শুধু বিএনপির পক্ষ থেকে নয়, দেশবাসীর পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানানোর অপেক্ষায় বাংলাদেশ। যেটা আমাদের আলোচনা হয়েছে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।